দেশে আমরা যা দেখতে পাচ্ছি সামনে কিছু বিপদ আছে। আমাদের পাশের দেশ আপনারা দেখেছেন বারবার করে বলে অবৈধভাবে কিছু বাংলাদেশিরা ভারতে ঢুকে পড়েছে, তাদেরকে ভারত থেকে বের করে দিতে হবে। ক্ষমা করে দিবেন, তবে আমি তাদের সাথে একমত। অবৈধভাবে আওয়ামী লীগের নেতারা বর্তমানে ভারতে আছে, তাদেরকে তাড়াতাড়ি বের করে দিলেই ভালো। আমরাও চাই তারা বাংলাদেশে ফিরে আসুক। তাদেরকে কাঠগড়ায় না দাঁড়ানো পর্যন্ত আমার বাবার আত্মা শান্তি পাবে না। শেখ হাসিনার প্রিয় ডায়লগ সপ্তাহে 2 বার করে শুনতে হতো, নাটকের চোখের পানি দেখতে হতো। চেষ্টা করতো উনি বাংলাদেশের মানুষকে নরম করার। তবে আমরা এই নাটক অনেকবার দেখেছি, চিনে ফেলেছি তাকে। বাস্তবতা হচ্ছে টিভির পর্দায় এসে সেই নাটক করত, ঘরে গিয়ে ঠান্ডা মাথায় মানুষজনকে গুণ খুন এই আদেশগুলা সে ঘরে বসে। আপনারা জানেন 16 বছর ধরে আমরা বারবার করে একটা কথা শুনে আসছি, গুম খুন আর মামলা শেখ হাসিনার প্রিয় জিনিস। আমার পরিবারের আমার বাবা খুনের শিকার, আমি নিজে গুমের শিকার, আমার মা মামলার শিকার। হয়তো এখানে অনেকেই আছেন আপনারা যাদের পারিবারিক অবস্থা প্রায় একই। আপনাদের সামনে যে কথাটা বলতে যাচ্ছি আপনারা অনেকবার শুনেছেন, স্বজন হারানোর ব্যথা আমার থেকে বেশি আর কে বোঝে। গত 16 বছর ধরে এরকম প্রোগ্রামে আসার অনেক চেষ্টা ছিল, আসতে পারিনি। গত বছর এই অনুষ্ঠানেই আমরা যখন সিদ্ধান্ত নেই আয়োজন করব, লুকিয়ে লুকিয়ে প্রোগ্রাম করতে হয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর।